যদি আপনি একজন স্টুডেন্ট হন এবং আপনার মধ্যে যদি এরকমটা ইচ্ছা থাকে যে আপনি সামনে ট্রেডিং সেক্টরের মধ্যে আসবেন, তাহলে ভাই এই ভিডিওটা কোনোভাবেই মিস দিয়েন না। কারণ আপনি বর্তমানে যে স্টেজে আসেন অথবা যে লেভেলটা পার করতেছেন, ওই লেভেলটা কিন্তু আমি পার করে তারপর এখানে আসছি। কারণ ভাই আমি ট্রেডিং সেক্টরে 8 বছর ধরে আসি। সো আমি জানি যে আপনি কোন জায়গায় ভুল করতে পারেন অথবা কোন জায়গায় আপনার ভুল হবে, এবং আমি নিজে ওই ভুলগুলো কিভাবে সলভ করছি অথবা ওই ভুলগুলো আমি কিভাবে সর্ট আউট করছি, সবগুলা জিনিসের গাইডলাইন কিন্তু আজকের ভিডিওতে থাকবে। কারণ ভাই স্টুডেন্ট যারা আছেন তারা এমন একটা সেন্সিটিভ টাইমলাইনের মধ্যে আছেন যে আপনি একটু ভুল করলেই কিন্তু আপনার লাইফটা পুরোপুরি উলটপালট হয়ে যাবে। সো আপনি না পারবেন ট্রেডিং সেক্টরের মধ্যে ভালোভাবে ঢুকতে, আর না পারবেন একাডেমিক জিনিসগুলোর উপরে ফোকাস করতে। সো এই জন্যে আমি তো কোনো গাইডলাইন পাইনি 8 বছর আগে, বাট আপনাদের আমি এত সুন্দর একটা গাইডলাইন দিয়ে দিব যে আপনি সামনে 1 বছরের একটা প্ল্যানিং পেয়ে যাবেন যে ট্রেডার হইতে হইলে আপনার কিভাবে কি প্ল্যানিং করা লাগবে এবং কোন জায়গা থেকে আপনি এই ট্রেডিং করার টাকাটাও কালেক্ট করতে পারবেন। সো ফার্স্টেই একটা জিনিস ভালো মতো করে মাথায় ঢুকায় নেন, যদি আপনি ট্রেডিং সেক্টরের মধ্যে আসতে চান তাইলে এইখানে ভাই টাকার কোনো বিকল্প নাই। আপনার কাছে ধরেন যে 0 টাকা আছে, তাইলে আপনি ট্রেডিং সেক্টরে আসলে কিচ্ছু করতে পারবেন না। মানে আপনার টাকা লাগবেই লাগবে। টাকা ছাড়া আপনি যত নলেজ নেন, যাই করেন না কেন, আপনি একদম সেই লেভেলের প্রফিটেবল ট্রেডার, বাট তারপরও আপনি মার্কেট থেকে একটা টাকা বের করতে পারবেন না। আপনি কোনো একটা জব করেন অথবা আপনি অন্য কোনো সেক্টরে কাজ করেন, ফ্রিল্যান্সিং সেক্টর হইতে পারে, সেইখানে কিন্তু টাকা দিয়ে টাকা আনা লাগে না। আপনার কোনো একটা স্কিল আছে, সেটাকে আপনি সেল করতে পারবেন। বাট ট্রেডিং হইতেছে ভাই এমন একটা জায়গা, এইখানে টাকা ছাড়া অন্য কোনো কথাই হবে না। তাইলে আপনি ট্রেডিং সেক্টর থেকে একদম ফ্রিডমের সাথে টাকা ইনকাম করতে পারবেন। সো এই জন্যই আপনাদেরকে আমি এমনভাবে গাইডলাইনটা দিয়ে দিব, এক পাশ দিয়ে আপনি শিখতে থাকবেন, অন্য পাশ দিয়ে আপনার টাকা সেভিংস করার একটা অপশনও কিন্তু আমি দেখাই দিব। কারণ এই ওয়েটা কেউ বলে না, এই ওয়েটাই সবাই বলে যে ভাই শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় গেলে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। বাট ভাই প্রফিটেবল হওয়ার জন্য তো আমার টাকাটা লাগবে। সো ওই টাকাটা আমি কিভাবে কালেক্ট করতে পারবো, এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে আমি ইনশাল্লাহ সুন্দর মতো করে বুঝাই দিব। সো আমি যদি একদম ফার্স্ট পয়েন্ট দিয়ে স্টার্ট করি যে স্টুডেন্ট হিসেবে ট্রেডিং সেক্টরের মধ্যে ঢোকার জন্য আপনাদের ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত, তাহলে আমি বলবো আপনি জাস্ট ভাই শিখেন। শিখার কোনো বিকল্প নাই। ফার্স্টের দিকে ইনভেস্ট করার কোনো প্ল্যানিংই করা যাবে না। ইনভেস্ট ভাই আপনি 1 বছর 2 বছর পরে গিয়ে করবেন। ফার্স্টে আপনার জাস্ট শিখতে হবে। সো আপনি এটা যেমনিই শিখেন, আপনি ইউটিউবের মধ্যে গিয়ে ভিডিও দেখে শিখেন, আপনি চ্যাট জিপিটির মাধ্যমে ঘাটায় শিখেন, যাই করেন না কেন, বাট এইটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কিছু নাই। কারণ আমি অলরেডি আমার ইউটিউবের মধ্যে 10 ঘন্টার একটা কোর্স লঞ্চ করছি। আপনি জাস্ট ওই কোর্সটা কমপ্লিট করবেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভাই অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে। আপনি জাস্ট একটু সময় করে, আপনার তো ভাই টাকা পয়সা লাগতেছে না, আপনি যে ভিডিওগুলো দেখবেন এখানে তো একটা টাকাও খরচ করা লাগতেছে না। জাস্ট আপনি আপনার সময়টা স্পেন্ড করে এই জিনিসগুলো দেখবেন এবং নোট ডাউন করে রাখবেন। কারণ ভাই এইটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে আপনি যখন এই জিনিসগুলো ফার্স্ট টাইম দেখবেন অথবা শুনবেন, তখন আপনার মাথার মধ্যে ঢুকবে না। এটা আমারও ঢুকে না, এটা কারো ঢুকবে না। আপনি এই জিনিসের সাথে রিলেট করেন। ধরেন যে আপনি স্কুলে ছিলেন, কলেজে উঠছেন, এখন কলেজের সিলেবাস ভাই পুরোপুরি আলাদা। আপনি যেমন স্কুলে পড়ার সময় সব কিছু একদম মিক্সভাবে পড়ছেন, বাট আপনি যখন কলেজে উঠতেছেন তখন কিন্তু অবভিয়াসলি একটা পার্ট চলে আসতেছে। আপনি সায়েন্সে পড়বেন না আর্টসে পড়বেন না কমার্সে পড়বেন। সো তখন কিন্তু জিনিসগুলো আরও হার্ড হইতেছে। সো আপনি যখন ফার্স্টের দিকে আসবেন তখন কিন্তু আপনার একটু কঠিন লাগবে, বাট যখন আস্তে আস্তে বুঝতে থাকবেন তখন কিন্তু আপনি আপনার ডিপার্টমেন্ট অথবা আপনি আপনার বিভাগটা চুজ করে ফেলতে পারবেন। তার মানে আপনার ফার্স্টে বেসিকগুলো ক্লিয়ার হইতে হবে। এই জিনিসটা বুঝতে হবে যে ভাই মানুষ যে বলে ট্রেডিংকে গ্যাম্বলিং অথবা যারা ট্রেডার আছে সবাই জুয়া খেলে, এই জিনিসটা তারা কেন বলে? এর কারণটা হইতেছে যারাই ট্রেডিং সেক্টরের মধ্যে আসে যদি লেজিট না হয়, তাদের মধ্যে 99% মানুষ কি করে জানেন? কোনো টাইপের কোনো নলেজ নাই। টাকা আছে, জাস্ট একটা ক্লিক করলাম, ট্রেড হয়ে গেল, এরপরে লাখ 50-50। কারণ মার্কেট তো হয় উপরে যাবে না নিচে আসবে। ও যেখানে ট্রেড নিছে ওখান থেকে উপরে গেলে ও লাকি, আর যদি নিচের দিকে স্টপ লস নিয়ে নেয় তাহলে কিন্তু আনলাকি। সো ওরা এই জিনিসটার উপরেই ফোকাস করে। বাট আপনি হয়তো এটা জানেনই না যে ট্রেডিং সেক্টরে যদি আপনার ভাই ভালো পরিমাণে নলেজ থাকে তাহলে আপনি একদম সাস্টেনেবল একটা ইনকাম নিয়ে আসতে পারবেন। বাট এইটার জন্য ভাই সময় লাগবে। ওই জন্য আমি বললাম যে ফার্স্টে আপনি যত পারেন ভিডিও দেখেন। জাস্ট আমার ভিডিও দেখা লাগবে এমন না, সামনে যা পাবেন তাই দেখবেন। কারণ আপনি এখন স্টুডেন্ট লেভেলে আসেন। সো আপনার হাতে ভাই অনেক সময় আছে, আপনার দরকার না রিল স্ক্রল করার, আপনি জাস্ট ভিডিও দেখতে থাকেন। সো ভিডিও দেখতে এইভাবে একটা সময় পার হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে কোনটা দুধ আর কোনটা পানি। মানে আমাদের বাংলাদেশে কিন্তু ভাই ট্রেডিং সেক্টরের অভাব নেই। ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, বাইনারি বলেন, স্টক বলেন। সো ওই সময়টাতে আপনার কাছে একদম সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে ভাই এইটা গ্যাম্বলিং আর এইটা হইতেছে আসল ট্রেডিং। সো আপনি এইবার আসল ট্রেডিং এর উপরে ফোকাস করেন। এই ট্রেডিং এর উপরে যখন আপনি ফোকাস করতে যাবেন তখন আপনার আরেকটা জিনিস
জিনিস চলে আসবে, সেটা হইতেছে আমাদের পয়েন্ট নাম্বার 2, আপনার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড করতেই হবে। এইটাকে আপনারা কাইন্ড অফ সায়েন্স, আর্টস, কমার্সে সিলেক্ট করার যে একটা সিস্টেম, ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন। কারণ আপনি যখন প্রাইমারি এডুকেশনের মধ্যে ছিলেন তখন কিন্তু আপনি মিক্স সব কিছু শিখছেন। এরপরে যখন আপনি স্কুল শেষ করে কলেজে আসলেন তখন আপনাকে একদম স্পেসিফিক একটা সাবজেক্ট ধরে দেওয়া হইলো যে তুমি হয় সায়েন্সে পড়ো, নাহলে আর্টসে পড়ো, নাহলে কমার্সে পড়ো। সো আপনি যখন এরকম মার্কেটটা সম্পর্কে বেসিক সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন যে এইটা হইতেছে ক্রিপ্টো মার্কেট, এটা হইতেছে ফরেক্স মার্কেট, এইখানে ফান্ডামেন্টাল এই জিনিসপত্রগুলো আছে, এইখানে টেকনিক্যাল এই টার্মগুলো কাজ করে, এখানে নিউজের জিনিসপত্রগুলো আছে, এই সবগুলা জিনিস সম্পর্কে যখন আপনি ক্লিয়ার, এরপরে আপনি জাস্ট আপনার বিভাগটা চুজ করেন যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করবেন, নাকি আপনি ট্রেন লাইন দেখে ট্রেড করবেন, নাকি আপনি ফিবোনাক্সি দেখে ট্রেড করবেন। সো এই টাইপের অসংখ্য স্ট্র্যাটেজি আছে। আপনার যেটা ভালো লাগে অথবা আপনি নিজস্বভাবে যেটা বিল্ড করছেন ওইটার উপরে জাস্ট ফোকাস করেন। এই পার্সোনাল স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড করতে হয় এবং আমার যে 8 বছরের পার্সোনাল একটা স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিও কিন্তু আমি আমার কোর্সের মধ্যে শিখাই দিয়েছি, 10 ঘন্টার কোর্স, যেটা একদম ফ্রিতে। আপনি কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন। সো এইভাবে আপনি ভিডিও দেখে অথবা অন্য কারো স্ট্র্যাটেজি ফলো করে আপনি আপনার মতো করে যদি একবার বিল্ড করে ফেলতে পারেন, এরপরে আর কিচ্ছু লাগবে না ভাই। আপনি ওই যে স্ট্র্যাটেজি বিল্ড করছেন ওইটার মধ্যেই সবকিছু আছে। কারণ একটা স্ট্র্যাটেজি ভাই একদম ধুপ করে বিল্ড হয় না। ওখানে সাইকোলজির ব্যাপার স্যাপার থাকে, ওখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থাকে, ওখানে আরআরের ব্যাপার স্যাপার থাকে। মানে আপনি একটা ট্রেড নিছেন, ওখানে আপনার কতটুকু রিস্ক থাকবে, কতটুকু ওখান থেকে প্রফিট আসবে, আপনি দিনে কয়টা ট্রেড নেবেন, সবকিছু কিন্তু একটা স্ট্র্যাটেজির মধ্যে থাকে। ম্যাক্সিমাম মানুষ ট্রেডিং সেক্টর থেকে এই একটা কারণেই লস করে যে তাদের কোনো পার্সোনাল একটা স্ট্র্যাটেজি থাকে না। তারা জাস্ট আন্দাগুন্দা ট্রেড করতেছে, মন চাইতেছে লং করতেছে, মন চাইতেছে শর্ট করতেছে, মার্কেটে কোনো নিউজ দেখতেছে না, কিচ্ছু দেখতেছে না। কোন সময় কোন ট্রেড প্লেস করা উচিত, কোন সময় মার্কেট থেকে এক্সিট করে দূরে যাওয়া উচিত, এই সমস্ত জিনিস কিন্তু ওদের মাথায় থাকেই না। সো এইটা আপনার তখনই বিল্ড হয়ে যাবে যখন আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড হয়ে গেল। এখন এইখানে আমি থার্ড পয়েন্ট অ্যাড করব। থার্ড পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হইতেছে টাকার পয়েন্ট। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি যে বেসিক ক্লিয়ার হইছেন অথবা বেসিক ক্লিয়ার হওয়ার পরে আপনার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি চলে আসছে, এরপরে তো মার্কেটের মধ্যে ঢুকে ট্রেড করার জন্য আপনার টাকা লাগবে। সো এই টাকাটা আপনি কোন জায়গা থেকে আনবেন? এই টাকাটা এই যে আপনি এতদিন ধরে শিখলেন, হয়তো বা আপনার 1 বছর লাগছে শিখতে অথবা 2 বছর লাগছে, এই 2 বছর আপনি ম্যানেজ করবেন। কিভাবে ম্যানেজ করবেন? আমি যদি একটা এক্সাম্পল দেই, আমি এরকম অনেক মানুষের সাথে কানেক্টেড যারা সিম্পল একটা ফোন ইউজ করে সুন্দর মানের থাম্বনেল ক্রিয়েট করতে পারে। থাম্বনেল ক্রিয়েট করার জন্য কি পেইড কিছু লাগে? অবশ্যই না। আপনার কাছে যদি ভালো পরিমাণে নলেজ থাকে এবং একটু যদি মাথায় বুদ্ধিশুদ্ধি থাকে তাহলে আপনি কিন্তু সিম্পল কিছু জিনিস ইউজ করে সুন্দর একটা থাম্বনেল বানাতে পারবেন। আচ্ছা, থাম্বনেল না হয় বাদই দিলাম, ক্যাপকাট ইউজ করে এত হাই লেভেলের ভিডিও এডিট করা যায়, এইটা আপনাদের অনেকেরই ধারণার বাহিরে। সো আপনার হাতে তো ভাই ফোন আছে, আমার হাতে তো ওই সময় ফোনও ছিল না। মানে ফোন ছিল বাট ওই রকম পাওয়ারফুল ফোন ছিল না। মানে এরকম কেউ বলে দিত না যে ভাই তুমি শিখতেছো ঠিক আছে, এইটার পাশাপাশি তুমি এই কাজটা করো, তাহলে তোমার একটা সেভিংস চলে আসবে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, কারণ আমি জানি যে আপনি সব কিছু শেখার পরেও যখন ট্রেডিং সেক্টরের মধ্যে ঢুকবেন তখন আপনার অবশ্যই টাকা লাগবে। সো ওই যে এগেইন বলতেছি, আপনার কাছে ফোন আছে, সো আপনি ফোন দিয়ে ভাই যা করেন, আপনি থাম্বনেল, ভিডিও এডিটিং, এই টাইপের যত স্কিল আছে যেগুলো ফ্রিতে শেখা যায়, যেগুলো করতে ওই রকম আহামরি অনেক টাকা পয়সার দরকার হয় না, আপনি জাস্ট ওই জিনিসগুলো বিল্ড করেন। সো আপনার ভালো পরিমাণে সময় যাবে, বাট ভাই এই সময়টা যাওয়া কিছুই না। কারণ আপনি হয়তো বা এই সময়টাতে রিল স্ক্রল করতেন অথবা অন্য কোনো কাজবাজ করে বেড়াইতেন। সো ওইটা না করে আপনি যদি একসাথে দুইটা সামলান তাহলে এক পাশ দিয়ে দেখা যাবে যে একটা সময় পার হয়ে গেলে আপনারা কিন্তু থাম্বনেল অথবা ভিডিও এডিটিং এই টাইপের একটা স্কিল চলে আসছে। সো এই স্কিলটা সেল করে আপনি কিছু কিছু টাকা ইনকাম করেন, খুবই সামান্য অ্যামাউন্ট হোক, কোনো সমস্যা নেই। কারণ ভাই ওই ফোটা ফোটা পানির থেকে কিন্তু সমুদ্র হয়। সো আপনি যদি এরকম আস্তে আস্তে করে অ্যামাউন্ট জমাইতে থাকেন তাহলে একটা পর্যায়ে গিয়ে যদি আপনার কাছে ভাই 1000 টাকাও জমা হয় তাহলে আপনি ওই 1000 টাকাকে কনভার্ট করে কিন্তু 10,000 টাকায় নিয়ে যেতে পারবেন। কারণ ততদিনে আপনার সুন্দর একটা স্ট্র্যাটেজি বিল্ড হয়ে যাবে। সো আশা করি জিনিসটা ক্লিয়ার যে আমাদের থার্ড নাম্বারের মেইন ফোকাস হইতেছে যে আমরা সাইড স্কিল হিসেবে এমন একটা স্কিল বিল্ড করব যেটা আমরা মোটামুটি ফোন দিয়ে করতে পারি। সো এখানে যদি আপনাদেরকে আমি আরেকটা বোনাস পয়েন্ট বলি, যদি আপনাদের ক্রিপ্টো সেক্টর সম্পর্কে ধারণা থাকে তাহলে ক্রিপ্টো সেক্টরের Web3 আরেকটা সেক্টর আছে। ওই Web3 সেক্টরের মধ্যে কিন্তু অনেক ফ্রি কাজ আছে, যেমন কমিউনিটি ম্যানেজ করা, মডারেটর, অ্যাডমিন, অ্যাম্বাসেডর সামথিং, এই টাইপের কাজগুলো কিন্তু জাস্ট টেলিগ্রামে টেক্সটের মাধ্যমে করা যায়। সো আপনার যদি ইংলিশে ভালো স্কিল থাকে তাহলে কিন্তু আপনি ওই কাজগুলো একদম ফ্রিতে করতে পারতেছেন এবং ওখান থেকে যে অ্যামাউন্টটা পাবেন ওই অ্যামাউন্টগুলো আস্তে আস্তে আপনি সেভিং করতে করতে একটা পর্যায়ে যখন বড় অ্যামাউন্ট হবে তখন কি আপনি একদম ফাইনাল স্টেপের মধ্যে যান। সো এইটাই হইতেছে আমাদের একদম ফাইনাল স্টেপ অথবা ফাইনাল বস। যদি আপনি সবগুলো জিনিস একদম ভালো মতো করে করেন, মানে আপনি বেসিক ক্লিয়ার হইলেন, এরপর আপনি সুন্দর একটা স্ট্র্যাটেজি বিল্ড করলেন, এর পাশাপাশি আপনি সুন্দর মতো করে কোন একটা স্কিল শিখে একটা সেভিংসও ক্রিয়েট করে ফেলছেন, এখন 4th নাম্বার পয়েন্ট হইতেছে ওই টাকাটা আপনি কিভাবে মার্কেটের মধ্যে ইউটিলাইজ করবেন। এইখানে দেখেন আপনাদের দুইটা জিনিস বুঝতে হবে, একটা হইতেছে ইনভেস্টমেন্ট কি জিনিস আর একটা হইতেছে ট্রেডিং কি জিনিস। ইনভেস্টমেন্ট এন্ড ট্রেডিং এই দুইটা কিন্তু আলাদা জিনিস। যদি আপনি ট্রেডিং করেন তাইলে আপনার ডেইলি ট্রেডিং করা লাগতে পারে, আপনার খুবই শর্ট টাইমের জন্য 5-10
মিনিটের মধ্যে ট্রেড নিয়ে বের হয়ে আসা লাগতে পারে। ইভেন এমনও হইতে পারে যে আপনি এক সপ্তাহের জন্য ট্রেড করতেছেন, কোনো একটা ট্রেড আপনার 1 মাস ধরে হোল্ড আছে, এটা হইতেছে ট্রেডিং। বাট আমি যদি ইনভেস্টিং এর কথা বলি তাহলে এইটা হইতেছে বিশাল লং টার্ম। ধরেন আপনি কোন একটা কয়েন, কোন একটা স্টক যেটাই হোক না কেন, ওই জিনিসটা আপনি 5 বছরের জন্য বাই করছেন। সো আপনার যে অ্যামাউন্টটা অলরেডি জমা হয়েছে ওই অ্যামাউন্টটাকে আপনি 2টা ভাগে ভাগ করেন। জাস্ট ওই পুরো অ্যামাউন্টটা ট্রেডিং সেক্টরের মধ্যে দিয়ে আপনি আপনার পুরো অ্যামাউন্ট উড়াই ফেললেন না। এটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে। ম্যাক্সিমাম মানুষ এই একটা জায়গায় গিয়েই কিন্তু আটকাই যায়, যে যত অ্যামাউন্ট আছে সবগুলো একবারেই ট্রেডিং সেক্টরের মধ্যে নিয়ে আসে। কারণ ভাই আপনি এতদিন জাস্ট শিখছেন, আপনার কিন্তু রিয়েল মার্কেটে কোনো নলেজই নাই, আপনি জানেন না যে রিয়েল মার্কেটের সাইকোলজি কিভাবে কাজ করে। সো একদম নর্মাল বিষয় যে আপনার ফার্স্টে লস হবেই হবে, বাট ওই লসটা যাতে ভাই এমন ভাবে না হয় যে আপনি পুরোপুরি ব্যাংকরাপ্ট হয়ে গেছেন, অথবা এতদিন ধরে যে আপনি যে টাকা জমাইছেন ওই টাকাটা আপনি একবারে হাওয়া করে ফেলছেন, এটা করা যাবে না। সো এই জন্য স্প্লিট করতেই হবে। স্প্লিট করে আপনি খুবই কম অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করেন। আপনি এতদিন ধরে যে একটা স্ট্র্যাটেজি বিল্ড করছেন, ব্যাক টেস্টিং করছেন, এই সব কিছু একত্রিত করে এমনভাবে ট্রেড করেন ওই কম অ্যামাউন্টটা নিয়ে, যাতে ওখান থেকে আপনার আস্তে আস্তে প্রফিট হয়। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমার কাছে আছে হইতেছে $100, আপনার কাছে আছে হইতেছে $10। সো আমি একটা ট্রেডে রিস্ক রাখলাম হইতেছে ধরেন যে $20, আর আপনি একটা ট্রেডে রিস্ক রাখলেন $2। সো আমার একটা ট্রেডে 1:2 হিট করে প্রফিট আসলো হইতেছে $40, আর আপনার একটা ট্রেডে প্রফিট আসলো হইতেছে $4। আমাদের এই দুইজনের প্রফিট পার্সেন্টেজ কিন্তু ভাই সেম। আমার অ্যামাউন্টটা একটু বড় বলে প্রফিটটা একটু বড় শো করতেছে, আপনার অ্যামাউন্টটা কম বলে আপনার প্রফিটটা কম শো করতেছে, বাট পার্সেন্টেজ কিন্তু ভাই সেম। সো এই জন্য আপনি যখন ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবেন তখন আপনি বুঝে ফেলবেন যে ভাই আমি $1 দিয়ে $3 প্রফিট করতেছি, অথবা আমি $2 দিয়ে $6 প্রফিট করতেছি। এইরকম যখন আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে, যখন আপনি বুঝতে পারবেন যে না আমি 1 মাস 2 মাস ট্রেড করে আমার ব্যালেন্স সাস্টেন করাইতে পারছি, অথবা আমি এখান থেকে ভালো একটা আরআর নিয়ে আসতে পারতেছি, আমি গ্যাম্বলিং করতেছি না, ওভার ট্রেড করতেছি না, আমার সাইকোলজি আমি খারাপ করতেছি না, তখন কি আপনি আস্তে আস্তে ওই যে স্প্লিট করছিলেন 50% যেটা, ওই 50%-এর মধ্যে থেকে ভালো একটা অ্যামাউন্ট এখানে নিয়ে আসেন। আর বাকি যে 50% স্প্লিট করা আছে ওই অ্যামাউন্টটা আপনি এমন জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে আপনি একটা রিস্ক ফ্রি সাপোর্ট পান। সেটা হইতে পারে আপনি বাংলাদেশে কোনো একটা ভালো স্টকের মধ্যে ইনভেস্ট করলেন, যাদের একটা ভালো রেপুটেশন আছে, যারা ভালো পরিমাণে গ্রো করতেছে এবং যাদের ফিউচার নিয়ে ভালো একটা প্ল্যানিং আছে। তাহলে দেখা যাবে যে ওখান থেকে আপনি হয়তো বা 1 সপ্তাহ অথবা 2 মাসে ভালো প্রফিট পাবেন না, বাট ওই 50%-এর অ্যামাউন্ট থেকে আপনি 5 বছরে অনেক অনেক ভালো রিটার্ন নিয়ে আসতে পারবেন। অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, যেহেতু আপনি ট্রেডিং সেক্টরের মধ্যে আসছেন তার মানে আপনার কিন্তু বিটকয়েন নিয়ে ভালো পরিমাণে ধারণা আছে। সো আপনি যদি দেখেন যে বিটকয়েন সাডেনলি ভালো একটা ড্রপ করছে, বর্তমানে হয়তো বা প্রাইস $40,000-50,000 দিকে আছে, তাহলে আপনি কিন্তু সেইখানে লং টার্মের একটা প্ল্যানিং করতে পারেন যে বিটকয়েনের প্রাইস যখন $1,00,000-1,50,000 যাবে তখন কি আমি সেল করব। মোদ্দা কথা হইতেছে আপনার যে 50%-এর স্প্লিট, ওই 50%টা আপনার এমন জায়গায় ইউটিলাইজ করতে হবে যেটার থেকে আপনি সামনে 4-5 বছর পরে ভালো একটা রিটার্ন পান। আর এই যে একটা অ্যামাউন্ট আছে না, এই অ্যামাউন্টটা দিয়ে আপনি আস্তে আস্তে ট্রেড করতে থাকেন। আপনি ছোট ছোট রিস্ক নেবেন, ছোট ছোট প্রফিট করবেন। সো এইভাবে করে করে যখন আপনার কাছে ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে তখন আপনি একটু বেশি রিস্ক নেন। কারণ ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনি যত বেশি রিস্ক নেবেন না কেন, আপনি যত রিস্ক যা নেওয়ার মার্কেটের টাকা দিয়ে নেবেন, কখনোই রিস্ক নিজের টাকা দিয়ে নিতে হয় না। কারণ আপনি মার্কেটের মধ্যে থেকে যদি প্রফিট করতে করতে $200-300 বানায় ফেলেন এবং একটা ট্রেডে যদি আপনি $200-300 রিস্কে রাখেন, কোনো সমস্যা নাই, কারণ ওটা মার্কেটের টাকা, মার্কেট যদি নিয়ে যায় তারা নিবে। বাট ভাই নিজের টাকা যদি $200-300 চলে যায় তাহলে এটা কিন্তু ভাই খুবই খুবই গায়ে লাগে। সো এই জন্য ধৈর্য রেখে অল্প অল্প রিস্ক করে আগে অ্যামাউন্টটা বাড়াইতে হবে। মার্কেটের থেকে একবার যখন টাকা আপনার হাতে চলে আসবে এরপরে কি আপনি একটু বড় রিস্ক নেন, কোনো সমস্যা নেই। সো এইভাবে করে করে আপনার আগাইতে হবে। যদি এই গাইডলাইনটা মানেন, অথবা আমি যেভাবে আপনাদেরকে রোডম্যাপটা দিয়ে দিলাম, আপনি যদি এইভাবে যান, তাইলে ভাই আপনাদেরকে প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য কেউ ঠেকাইতেই পারবে না। অথবা আপনি যে ট্রেডিং সেক্টরের মধ্যে আসতে যাচ্ছেন, আপনার এই জার্নিটা একদমই স্মুথ হবে এবং আপনি ইনশাল্লাহ একজন সাকসেসফুল ট্রেডার হইতেও পারবেন। বাট এইখানে একটা কথা আমি লাস্টে মেনশন করে দিব, সেইটা হচ্ছে আপনি যাকে ফলো করতেছেন অথবা আপনি যার ভিডিওগুলো দেখতেছেন সে আদৌ এই সেক্টরে ক্যাপেবল কিনা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি আমার কথা বলি, আমি 8 বছর ধরে ট্রেডিং সেক্টরে আসি। সো আমি ভাই অনেক উত্থান পতন দেখছি, আমার ভাই অনেক বার লস হয়েছে, আমি অনেকবার আমার পুরো অ্যাকাউন্ট আমি উড়াই ফেলছি। বাট পরবর্তীতে আমি আস্তে আস্তে কিন্তু রিকভার করছি, কারণ আপনারা যে গাইডলাইনটা পাইতেছেন এইটা আমি পাই নাই। আপনাদেরকে আমি ফ্রিতে সব কিছু দিচ্ছি, আপনাদের কোর্স লাগবে, আপনাদের সিগন্যাল লাগবে, সব কিছু দিচ্ছি। কোনো হেল্প লাগবে, মানে আমার প্রাইভেট কমিউনিটি অথবা আমার যে কমিউনিটি আছে সেখানে কিন্তু সব কিছুর একদম ফ্রি অ্যাক্সেস আছে। তারপরেও যদি আপনারা শিখতে না পারেন তাইলে ভাই এটা আপনাদের ব্যাড লাক। কারণ বাংলাদেশে এরকম
কেউ নাই যে সব কিছু একদম ফ্রিতে এভাবে ঢেলে দিচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে দিছি, কারণ ভাই 8 বছরে আল্লাহ অনেক কামাই যে দিছে। এখন জাস্ট আমি টার্গেট করতেছি আপনারা শিখেন, অথবা আপনাদের নিয়ে আমার মেইন টার্গেট। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করতেছি যারা স্টুডেন্ট স্টেজে আসেন অথবা যারা স্টুডেন্ট লেভেলে আসেন, তারা কিভাবে প্ল্যানিং করলে সামনে ট্রেডিং সেক্টরে খুব সুন্দর মতো করে জার্নি স্টার্ট করতে পারবেন, এইটার ফুল একটা রোডম্যাপ আপনারা পাইছেন। সো যদি এই রোডম্যাপটা অথবা এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।